চোদ্দই আগস্ট রাজ্য জুড়ে কন্যা রত্ন দিবস উদযাপন। ধনধান্য অডিটোরিয়ামে কন্যা রত্ন দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যের মন্ত্রীরা। এদিন প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকে নারী কল্যাণে বহু কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিনই চালু করা হয় নতুন মহিলা হেল্পলাইন নম্বর 181। পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায় কন্যা রত্ন কর্মসূচি কন্যা সম্মানের জন্য উদযাপন থেকে শুরু করে শিক্ষা, সুরক্ষা, স্বপ্ন ও আত্মনির্ভরতা জীবনের প্রতিটি পর্যায়ে সাথ দেবে। প্রধানমন্ত্রীর বেটি বাঁচাও বেটি পড়াও চেতনাকে সঙ্গী করে আমরা চাই রাজ্যের প্রতিটি ঘরে মেয়ের জন্ম আনন্দের উপলক্ষ হয়ে উঠুক। সুরক্ষা, স্বপ্ন এবং আত্মনির্ভরতা জীবনের প্রতিটি পর্যায়কে ছুঁয়ে যায়। বেটি বাঁচাও বেটি পড়াও এই চেতনাকে সঙ্গী করে আমরা চাই রাজ্যের প্রতিটি ঘরে মেয়ের জন্ম আনন্দের উপলক্ষ হয়ে উঠুক। এদিন নারী ও শিশু কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় বলেন, কন্যারত্ন বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়, এটি আমাদের দপ্তরের অভিযান। কন্যা সন্তানদের শিক্ষা, সুরক্ষা, ক্ষমতায়ন সংক্রান্ত আমাদের সমস্ত কর্মসূচিকে পরিচয়ের অধীনে নিয়ে আসা হচ্ছে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উদ্দেশ্যকে আরো সুদৃঢ় করা হচ্ছে। কন্যারত্ন বিচ্ছিন্ন কোনো প্রকল্প নয়, এটি আমাদের দপ্তরের একটি সমন্বিত রাজ্য অভিযান বা কন্যা সন্তানদের সুরক্ষা, শিক্ষা, বাল্যবিবাহ এবং কিশোরী ক্ষমতায়ন সংক্রান্ত আমাদের সমস্ত কর্মসূচিকে একটি অভিন্ন পরিচয়ের অধীনে নিয়ে আসছে। বেটি বাঁচাও বেটি পড়াও এর মূল ভাবনাকে আরও গভীরভাবে মাটিতে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। সব মিলিয়ে রাজ্যের নারীদের শিক্ষার প্রসার, ক্ষমতায়ন ও সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ রাজ্য সরকার। ক্যামেরায় নিখিল দাসের সঙ্গে সায়ন্তন ভট্টাচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।